নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ 4/8/2025 তারিখ। আগস্টের অলরেডি 4 তারিখ হয়ে গেল, নতুন সপ্তাহের প্রথম দিন, আজ সোমবার। অলরেডি গতকাল রাত থেকেই আমরা দেখলাম যে মোটামুটি বিকেলের পরেই দক্ষিণবঙ্গে ভারী মেঘের আনাগোনা শুরু হয়েছিল, যার জেরে রাতের দিকে বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সাথে 30 থেকে 40 কিলোমিটার গাস্টিংয়ে ঝোড়ো বাতাসের কিন্তু প্রভাব দেখা গেছে। এর জেরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে কয়েকটি জেলাতে, আবার কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত নজরে পড়েছে। সকাল থেকেই গতকালকে আমরা দেখেছিলাম যে দক্ষিণবঙ্গ পরিষ্কার ছিল, তবে বিকেলের দিকে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছিল, যার জেরে কিন্তু রাতের দিকে এই ভারী বৃষ্টিপাত এবং সাথে ঝোড়ো বাতাসের প্রভাব দেখা গেছে। তো আজ 4 তারিখে সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম থাকতে পারে সেটা আজকে কোনো রকমের টাইম ওয়েস্ট না করে এই মুহূর্তে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করছি। দেখুন, আজ 4 তারিখ, আজকে সকাল মোটামুটি 5টা-6টার পর থেকে আমরা আপডেট দেখব। তো 6টার দিকের আপডেট যদি দেখি, তাহলে দেখুন সকাল 5টা পর্যন্ত কিন্তু আবহাওয়া পরিস্থিতি মোটামুটি খারাপ ছিল। সকাল 5টা পর্যন্ত আমাদের কিন্তু বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এবং সাথে উড়িষ্যা উপকূলবর্তী এলাকার উপরে ভারী মেঘের বিস্তার ছিল, যার জেরে সমগ্র দক্ষিণবঙ্গে কিন্তু অনবরত বৃষ্টির আবহাওয়া বিরাজ করছিল। তবে আমরা সকাল 6টার পর থেকে যেহেতু আপডেট প্রোভাইড করি আপনাদের, তো সেক্ষেত্রে সকাল 6টার পরে যদি আমরা যাই, মোটামুটি দেখুন সকাল 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি কিন্তু হচ্ছে। দক্ষিণের জেলাগুলো আবারও কিন্তু পুনরায় পরিষ্কার হচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র উড়িষ্যা উপকূলে ভদ্রকের কাছে কিছুটা ভারী মেঘের কারণে ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া উড়িষ্যার বালেশ্বর, জলেশ্বর, ভুবনেশ্বর সম্পূর্ণরূপে পরিষ্কার দেখাচ্ছে এবং আমাদের কিন্তু সমগ্র বঙ্গ এবং বাংলাদেশের যে বিস্তীর্ণ কোস্টাল এরিয়া, তার পাশাপাশি সমগ্র কিন্তু সুন্দরবন উপকূল একদম কিন্তু মেঘ মুক্ত রয়েছে। কোনো মেঘের কিন্তু এই মুহূর্তে আনাগোনা নজরে পড়ছে না। এদিকে আমরা যদি বেঙ্গল জোনের মধ্যে দিয়ে প্রবেশ করি, পশ্চিমের জেলাগুলোতেও সেরকমভাবে বৃষ্টিপাত কিন্তু নজরে পড়ছে না সকালের দিকে। দেখুন, এদিকে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের কাছে কিছুটা মেঘ রয়েছে, পুরুলিয়ার কাছে কিছুটা মেঘ রয়েছে, তাছাড়া কিন্তু রাঁচির কাছে কিছুটা মেঘ রয়েছে। এছাড়া কিন্তু সেরকমভাবে আর ভারী বৃষ্টিপাতের কোনো মেঘ কিন্তু নজরে পড়ছে না। ধানবাদের কাছেও মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে সেরকম কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে না। ওপরের দিকে দেহগড়ের কাছে মেঘ রয়েছে, কিছুটা কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দুমকাতেও কিন্তু সেম পরিস্থিতি। এবার আমরা যদি এইদিকে শহর কলকাতার ওপর দিয়ে যাই, তাহলে দেখুন শহর কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া একদম পরিষ্কার। আরামবাগ, এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বাঁকুড়া পর্যন্ত, সোনামুখী পর্যন্ত পরিষ্কার রয়েছে। তবে এদিকে সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, গুসকরা, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর এই এলাকাগুলো দিয়ে কাটোয়া, বোলপুর, তার পাশাপাশি সিউড়ি, এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে মোটামুটি সকালের দিক থেকেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন, আমরা একটু জুম করে নেব। এদিকে কাটোয়ার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে, যেরকমটা আমাদের নজরে পড়ছে। এদিকে বোলপুর, এখানেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ইলামবাজারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজনগরে ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু এই মুহূর্তে রয়েছে। সিউড়িতেও ভারী বৃষ্টি রয়েছে। এদিকে বেলডাঙ্গা, তার সাথে সাথে কিন্তু দেখুন বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর এই এলাকাগুলোতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রামপুরহাটের কাছেও ভারী বৃষ্টি রয়েছে। এর উপরের দিকে যদি আমরা যাই, তাহলে দেখুন জঙ্গিপুরের কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেখতে পাচ্ছি আমরা। ধুলিয়ানের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে অমরাপাড়ার কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা এই মুহূর্তে নজরে পড়ছে সকালের দিকেই। তাছাড়া এবার যদি আমরা উপরের দিকের উত্তরের জেলাগুলোর মধ্যে চলে যাই, তাহলে দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি কিষানগঞ্জ, ইসলামপুর এই এলাকাগুলোতে কোনো বৃষ্টিপাত এই মুহূর্তে সকালের দিকে নজরে পড়ছে না। এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, এদিকে ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি এই এলাকাগুলোতে কিন্তু মেঘের বিস্তার রয়েছে, যার জেরে কিন্তু ছিটেফোঁটাভাবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কিন্তু পড়বে। এর সাথে সাথে উপরের দিকে দার্জিলিংয়ে এবং গ্যাংটকে দেখতে পাচ্ছি মেঘ কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং মোটামুটিভাবে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা সকাল থেকেই থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসামের দিকে কিন্তু মোটামুটি বৃষ্টি ভালোই রয়েছে। বনগাঁওতে কিন্তু ব্যাপক বৃষ্টির সতর্কতা থাকছে সকালের দিকেই। গোয়ালপাড়াতেও বৃষ্টি রয়েছে। গুয়াহাটির কাছে মেঘ সেরকম নেই, তবে বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়ার সম্ভাবনা থাকছে। ত্রিপুরার দিকেও কিন্তু মেঘ এই মুহূর্তে রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ ভালোই আমরা দেখতে পাচ্ছি। শিলং এই মুহূর্তে পরিষ্কার, তবে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা পরবর্তীতে রয়েছে। সকালের দিকে বৃষ্টি কিন্তু সেরকম নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলচরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু একটি সতর্কতা এই মুহূর্তে নজরে আসছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে আমাদের সিলেটের উপরে কিন্তু ভারী বৃষ্টির একটি সতর্কতা রয়েছে। এদিকে চাতকবাজার, সিলেট এই এলাকাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে আমাদের নজরে পড়ছে। এদিকে দেখুন বিশ্বম্বরপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে, অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবার আমরা যদি দক্ষিণের দিক দিয়ে প্রবেশ করি বাংলাদেশের দিকে, তাহলে দেখার চেষ্টা করব কী কী পরিস্থিতি। দক্ষিণের জেলাগুলি মোটামুটি পরিষ্কার, আর নতুন করে কিছু বলছি না, চলে যাব সরাসরি ওপরের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোরও কিন্তু একদম পরিষ্কার রয়েছে। যশোর, তার সাথে সাথে লোহাগড়া এই এলাকাগুলো একদম পরিষ্কার রয়েছে।
মাদারীপুর, ফরিদগঞ্জ এলাকাগুলো একদম পরিষ্কার রয়েছে। শুধুমাত্র ফটিকচারি, চিটাগংয়ের কাছে কিছুটা মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লাতে মেঘ রয়েছে, পরবর্তীতে এখানে বৃষ্টির পরিমাণ বাড়বে। ঢাকা কাপাসিয়াতে বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ঢাকা কাপাসিয়াতে। তার সাথে সাথে কিন্তু দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে, পাবনার কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এদিকে কিশোরগঞ্জে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু হবে, তবে পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। লাখাইতেও কিন্তু সেম পরিস্থিতি, বৃষ্টির পরিমাণ পরবর্তীতে কিন্তু বাড়তে চলেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দেখুন সিলেটের কাছে মেঘ রয়েছে, যেরকমটা আপনাদেরকে বললাম সিলেটের কাছে ইতিমধ্যে কিন্তু বেশ ভালো মেঘের জমায়েত হয়েছে, যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে এই এলাকাগুলোতে। এদিকে ফেনারবাকি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহতে কিন্তু মেঘের আনাগোনা বাড়ছে, পরবর্তীতে এখানে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এদিকে ফুলপুরে কিন্তু মেঘ রয়েছে, যার জেরে পরবর্তীতে কিন্তু এখানেও বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে চলেছে। এদিকে কিশোরগঞ্জের কাছে মেঘের পরিমাণ সেরকম নেই, ভালুকার কাছে মেঘ রয়েছে, পরবর্তীতে বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এলাকাগুলোতে। কাপাসিয়া, ঢাকা তো আগেই বললাম। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কাছে মেঘ রয়েছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ এখানেও বাড়তে চলেছে। ইতিমধ্যে কিন্তু রাতভর বৃষ্টি এলাকাগুলোতে হয়েছে, তবে পরবর্তীতে বৃষ্টি আরও কিছুটা কিন্তু বাড়বে, এরকমই সম্ভাবনা এই মুহূর্তে নজরে আসছে। এবার আমরা যদি উপরের দিকে যাই, তাহলে দেখুন রাজশাহীর কাছে বৃষ্টি রয়েছে, এদিকে লালপুরের কাছে বৃষ্টি রয়েছে। তার পাশাপাশি এদিকে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে তারাশের কাছে বৃষ্টি রয়েছে, এবং এখানে ওপরের দিকে আমরা যদি চলে যাই, বগুড়ার কাছে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আকেলপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি সতর্কতা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। জামালপুরের কাছেও সেম পরিস্থিতি, জামালপুরের কাছেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যদি যাই, তাহলে দেখুন চিলমারির কাছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। চর রাজপুতের কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, আমরা যেরকমটা নজরে দেখতে পাচ্ছি। এদিকে পীরগঞ্জের কাছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে রংপুরের কাছে সেরকম কোনো ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে সতর্কতা নেই, পরবর্তীতে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে লালমনিরহাটের কাছে ভারী মেঘের বিস্তার রয়েছে, পরবর্তীতে ছিটেপোটা কয়েক পশলা কিন্তু বৃষ্টিপাত হবে, এবং বৃষ্টির পরিমাণ পরবর্তীতে বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এদিকে বোদা সম্পূর্ণ পরিষ্কার, দিনাজপুর সম্পূর্ণ পরিষ্কার এই মুহূর্তে, তবে পরবর্তীতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এদিকে সৈয়দপুরের কাছেও কিন্তু মেঘ রয়েছে, তবে সেরকম কোনো বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে কিন্তু নেই। জলঢাকাতেও সেম পরিস্থিতি। তো এদিকে গেল আমাদের সকাল 6টার থেকে আপডেট। এবার আমরা সময় কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, পরবর্তীতে কী পরিস্থিতি হচ্ছে দেখার চেষ্টা করব। সকাল 9টার দিকে দেখুন আমরা আপডেট দেখার চেষ্টা করছি, সেম পরিস্থিতি রয়েছে, আবহাওয়ার কিন্তু কোনো পরিবর্তন নেই। সকাল 6টার দিকে যেখানে আবহাওয়ার আপডেট আপনাদেরকে দিয়েছিলাম, সকাল 6টার সময় যেরকম আবহাওয়া পরিস্থিতি ছিল, সকাল 6টার সময় যেরকম আবহাওয়া পরিস্থিতি ছিল 6টা থেকে 7টার মধ্যে, ঠিক 9টার সময়ও কিন্তু সেম পরিস্থিতি রয়েছে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু 6টার সময়ের আপডেটও দেখাচ্ছি, সাথে সাথে কিন্তু 9টার সময়ের আপডেটও দেখাচ্ছি। দেখুন কোনো কিন্তু পরিবর্তন নেই, সেম আপডেট রয়েছে। তো আর নতুন করে কিছু বললাম না এই কারণে। এবার আমরা সময় কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করবো মোটামুটি 11টা 12টার দিকে কীরকম কী পরিস্থিতি রয়েছে। হ্যাঁ দেখুন 12টার দিকে যদি আমরা যাই, তাহলে দেখতে পাচ্ছি যে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি তো হচ্ছেই, তার পাশাপাশি আমাদের কিন্তু বাংলাদেশের ওপরে বৃষ্টির প্রভাব কিছুটা বৃদ্ধি পাচ্ছে। এদিকে গুয়াহাটি, তার সাথে সাথে ত্রিপুরার দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পাচ্ছে। নিচের দক্ষিণের জেলাগুলোর দিকে ধীরে ধীরে মেঘ কিন্তু প্রবেশ করছে, সেরকমটাই আমরা দেখছি। এদিকে সকালের দিকে যেরকমটা দেখেছিলাম যে উড়িষ্যা উপকূলে বৃষ্টি ছিল, এই মুহূর্তে কিন্তু উড়িষ্যা উপকূল পরিষ্কার হয়েছে। তবে দেখুন যে এবার কিন্তু বেঙ্গল জোনের মধ্যে যদি প্রবেশ করি, আমরা পশ্চিমের জেলাগুলো সম্পূর্ণ পরিষ্কার পাচ্ছি, তবে কিছু কিছু জেলায় বৃষ্টি কিন্তু রয়েছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, এদিকে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি দুমকা, এদিকে নলহাটি, এদিকে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট, এখানে কিন্তু মোটামুটিভাবে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই থাকছে। কাটোয়া পর্যন্ত বৃষ্টির পরিমাণ বেশ ভালোই রয়েছে। এবার তার সাথে সাথে বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, আজিমগঞ্জ এই এলাকাগুলো থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। করিমপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর পাশাপাশি দেখুন জঙ্গিপুরের কাছে মেঘ রয়েছে, ধুলিয়ানের কাছে মেঘ রয়েছে। সকালে বৃষ্টির পরিমাণ বেশ ভালোই ছিল, তবে এই মুহূর্তে বৃষ্টি কিছুটা কমেছে, সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি। এদিকে দেখুন রাজমহলের কাছে মেঘ রয়েছে, বৃষ্টির পরিমাণ কিন্তু সেরকম এই মুহূর্তে নজরে পড়ছে না। এবার আমরা যদি ওপরের দিকে চলে যাই, তাহলে দেখুন ওপরের জেলাগুলোর দিকে চলে গেলে কিষানগঞ্জ, ইসলামপুর পরিষ্কার, এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি, কার্শিয়াং, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি সম্পূর্ণ পরিষ্কার। ধূপগুড়ির কাছে কিছুটা মেঘ রয়েছে, আলিপুরদুয়ারের কাছে মেঘ রয়েছে, কোচবিহার, দিনাটা, শীতলকুচির কাছে কিছুটা মেঘ রয়েছে, তবে সেরকম ভারী বৃষ্টির সতর্কতা নেই। এদিকে কার্শিয়াং এবং তার সাথে সাথে দার্জিলিংয়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে বৃষ্টিপাতের সতর্কতা নেই। গ্যাংটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি সতর্কতা কিন্তু এই মুহূর্তে নজরে পড়ছে। দেখুন গ্যাংটকের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে। এবার আসামের দিকে যদি আমরা চলে যাই, সকালের দিকে দেখেছিলাম আসামের দিকে বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসামে গোয়ালপাড়ার কাছে মেঘ রয়েছে, বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। এদিকে বঙ্গাইগাঁওয়ের কাছে বৃষ্টির পরিমাণ বাড়ছে, এবং তার পাশাপাশি মোটামুটি বলা চলে যে
আসামের গুয়াহাটি বাদে আর বাকি কিছু জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশ ভালোই থাকছে। এদিকে আমরা লক্ষ্মীপুরের কাছে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বেশ ভালো রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু ঘোষণা এই মুহূর্তে করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা যদি শিলং, সিলেট এই এলাকাগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করি, শিলংয়ের কাছে মেঘ রয়েছে, বৃষ্টির পরিমাণ সেরকম কিন্তু নেই। এবং তার পাশাপাশি আমরা দেখতে যাচ্ছি যে শিলচরের কী পরিস্থিতি সেটাকে একটু দেখে নেব। দেখুন সিলেটের কাছে মেঘ রয়েছে, সিলেটের কাছে সকাল থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাত এখনও পর্যন্ত চলছে বাংলাদেশের সিলেটে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চাতক বাজারের কাছে ভারী থেকে অতি বৃষ্টিপাত সকাল থেকেই চলছিল, সেটা এখনও পর্যন্ত কিন্তু চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে বিশ্বম্বরপুরের কাছে ভারী বৃষ্টিপাত চলছিল সকাল থেকেই, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সেটা এখন ভারী বৃষ্টিপাতে কনভার্ট হয়েছে, ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে। এর পাশাপাশি যদি শিলচরের দিকে যাই, শিলচরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অলরেডি শুরু হয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শিলচরে কিন্তু অলরেডি শুরু হয়েছে। এবার আমরা বাংলাদেশের ওপর দিয়ে প্রবেশ করব, অর্থাৎ আমাদের সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করব। দেখুন বিস্তীর্ণ দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু সেরকমভাবে নেই, সকালের দিকে যেরকম ছিল বিকালের দিকেও সেরকম পরিস্থিতি, অর্থাৎ মোটামুটি 12টা পর্যন্ত সেম পরিস্থিতি রয়েছে। শুধুমাত্র ফটিকচারি, হাটাজারি, চিটাগংয়ের কাছে কিছুটা মেঘ রয়েছে, ভারী বৃষ্টির কিন্তু সেরকম কোনো সতর্কতা নেই। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রায়পুর পর্যন্ত সম্পূর্ণ পরিষ্কার রয়েছে, মাদারীপুর পরিষ্কার রয়েছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম উপরের দিকে যদি যাই তাহলে দেখুন ফরিদপুরের কাছে মেঘ রয়েছে, এদিকে দোহারের কাছে মেঘ রয়েছে, এদিকে মুন্সিগঞ্জের কাছে মেঘ রয়েছে, ভারী বৃষ্টি হতে চলেছে এই এলাকাগুলোতে। কুমিল্লাতেও সেম পরিস্থিতি, ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে। এদিকে লক্ষণের কাছে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উদয়পুরের কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি সতর্কতা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কাপাসিয়া এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা অলরেডি করা হচ্ছে। নরসিংদীতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি উপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে দেখুন ভালুকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে নাগরপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন সিরাজগঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। ত্রিশালে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। কিশোরগঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। ময়মনসিংহে অতি ভারী বৃষ্টিপাত সকাল থেকেই চলছে, সেটা এখনও কিন্তু বিরাজমান। এদিকে ফুলপুর কাছে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত চলছে। তার সাথে সাথে কিন্তু এদিকে জামালপুরের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে। এদিকে আমরা নেত্রকোনার কাছে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু অলরেডি চলছে। সরিষাবাড়ির কাছে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সকাল থেকেই চলছে, সেটা এখনও পর্যন্ত বিরাজমান। এদিকে কিন্তু বগুড়ার কাছে বৃষ্টি রয়েছে। তবে আমরা যদি একটু বাঁদিকে সরে যাই তাহলে দেখুন এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর কাছে এই মুহূর্তে মেঘ নেই। লালপুরের কাছে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে সেরকমভাবে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা নেই। পাবনার কাছেও কিন্তু সেম পরিস্থিতি। তাছাড়া আমরা যদি উপরের দিকে চলে যাই, রংপুর এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। লালমনিরহাটের কাছে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মেঘ রয়েছে, তবে সেরকম ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা এই মুহূর্তে নেই, সেরকমটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এদিকে আমরা দেখব দিনাজপুরের কাছে কি পরিস্থিতি। দেখুন দিনাজপুরের কাছে কিন্তু সেরকম ভারী বৃষ্টি নেই, এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে, সেরকমটাই নজরে আসছে। এদিকে সৈয়দপুরের কাছেও কিন্তু সেম পরিস্থিতি। তো সব মিলে আমরা এটাই দেখলাম যে আমাদের সম্পূর্ণ কিন্তু উত্তরবঙ্গে বাংলাদেশের কিন্তু বৃষ্টিপাত চলছে, অর্থাৎ বাংলাদেশের সম্পূর্ণ উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত কিন্তু এখনও পর্যন্ত বিরাজমান। সকালের দিকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা ভালো থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া পরিস্থিতি আরও কিছুটা বেগতিক হচ্ছে এবং মোটামুটিভাবে কিন্তু আসামের বিস্তীর্ণ এলাকা, আমাদের বেঙ্গল জোনের কয়েকটি এলাকা, তার সাথে সাথে বাংলাদেশের বিস্তীর্ণ কিন্তু উত্তরের দিকের এলাকা এবং এর পাশাপাশি মোটামুটিভাবে আমরা দেখলাম যে ত্রিপুরার কিছুটা অঞ্চল মোটামুটি কিন্তু মেঘাচ্ছন্ন থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বেশ কিছু জেলাতে। এবার আমরা সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাবো, দেখার চেষ্টা করবো যে মোটামুটি আজকে বিকালের পর কী পরিস্থিতি থাকছে। আমরা সন্ধ্যে 6টা পর্যন্ত আপডেট দেবো, তো সেক্ষেত্রে সন্ধ্যে 6টার সময়কার আপডেট আমরা চলে গেলাম সরাসরি। দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেঙ্গল জোনের ওপরে বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে, অলরেডি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। বেঙ্গল জোনের ওপরে বৃষ্টির পরিমাণ কমেছে, দক্ষিণের জেলাগুলো পশ্চিমের জেলাগুলো সম্পূর্ণ পরিষ্কার, শুধুমাত্র কোস্টাল এরিয়ার দিকে মেঘ রয়েছে যেরকমটা আমরা দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু দীঘা, মন্দারমণি, তাজপুর, তার সাথে সাথে শঙ্করপুর এই এলাকাগুলোতে কিন্তু মেঘ রয়েছে কিছুটা। এদিকে হলদিয়ার কাছে মেঘ রয়েছে, এদিকে কিন্তু নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, এদিকে কিন্তু মোটামুটি আমাদের কুমিরমারি, ঝড়খালি, রায়দিঘি পর্যন্ত মেঘ রয়েছে, ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এই সকল উপকূলবর্তী এলাকাগুলোতে। তার সাথে সাথে কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে জয়নগর, মাজিরপুর, এদিকে বারুইপুর এই এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই থাকছে। ডায়মন্ড হারবারের কাছে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই রয়েছে। এছাড়া দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া, এদিকে চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর একদম পরিষ্কার। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, বর্ধমান, বিষ্ণুপুর, গুসকোড়া, বোলপুর, দুর্গাপুর, কাটোয়া একদম পরিষ্কার। চিত্তরঞ্জন, আসানসোল একদম পরিষ্কার। ধানবাদের কাছে কিছুটা মেঘ রয়েছে, তবে বৃষ্টি হবে না। সিউড়ি, রামপুরহাটে মেঘ রয়েছে, বৃষ্টির সম্ভাবনা নেই। এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি কিন্তু আবহাওয়া পরিস্থিতি বেশ ভালোই রয়েছে। তবে এবার আমরা যদি ওপরের দিকে চলে যাই তাহলে দেখুন এদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ,
জঙ্গিপুর, দমকল, করিমপুর এই এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে ধুলিয়ানের কাছে মেঘ রয়েছে, বৃষ্টির পরিমাণ সকালের দিকে ছিল, এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কমছে। এদিকে রাজমহলের কাছে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, মালদার কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কাটিহারের কাছে বৃষ্টি রয়েছে, এটি বিহারের মধ্যে প্রবেশ করছে, তাই আমরা এখানে কিন্তু সেরকম কোনো আলোচনা করব না। সরাসরিভাবে আমরা চলে যাব উপরের দিকে। রায়গঞ্জের কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। করণদিঘির কাছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কিষানগঞ্জ, ইসলামপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি এই এলাকাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যদি যাই তাহলে ওদলাবাড়ি, জলপাইগুড়ি, এদিকে ধূপগুড়ি, এদিকে শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার, কোচবিহার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে মোটামুটি আজকে সন্ধ্যেবেলার দিকে, অর্থাৎ বিকালের পর থেকে, বিকাল 4টে-5টার পর থেকে কিন্তু আবহাওয়া পরিস্থিতি বেগতিক হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হবে ডুয়ার্স এলাকায়, সেরকমটাই দেখা যাচ্ছে। এদিকে কিন্তু শিলিগুড়ির ওপরে যদি কার্শিয়াং, দার্জিলিং, তার পাশাপাশি কিন্তু আমরা গ্যাংটক পর্যন্ত যাই তাহলে দেখুন এখানে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকছে, তবে ভারী বৃষ্টির কিন্তু কোনো সতর্কতা নেই। এদিকে আসামের কাছেও কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বেশ ভালো বৃষ্টির সতর্কতা থাকছে, ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে। এদিকে আমরা নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি শিলং, শিলচর দেখে নেওয়ার চেষ্টা করব কি পরিস্থিতি রয়েছে। শিলংয়ের কাছে মেঘ নেই, এই মুহূর্তে পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে যদি শিলচরের কাছে চলে আসি আমরা দেখার চেষ্টা করছি, দেখুন একটু নিচের দিকে চলে এসে সিলেটের কাছে মেঘ ছিল, সেই মেঘ নিচের দিকে নামছে, এর জেরে কিন্তু সিলেটে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে সকাল থেকেই ভারী বৃষ্টি চলছে এবং এখনও পর্যন্ত ভারী বৃষ্টির মেঘ বিরাজ করছে। বৃষ্টির পরিমাণ আগের থেকে তুলনামূলক কিছুটা কমছে, পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। শিলচরের কাছে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য মেঘ জমায়েত করেছে, এর জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বিকালের পর যেটা শুরু হয়েছিল বা মোটামুটি দুপুর 12টার পর যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু এখন বিরাজমান রয়েছে। তো এবার যদি আমরা সুন্দরবনের উপকূলবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করি, দেখার চেষ্টা করছি এদিকে দেখুন সমগ্র সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ছে। সকাল থেকে বৃষ্টির পরিমাণ কম ছিল, সকালের দিকে মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল কোনো কোনো এলাকায়, তবে বৃষ্টি কিন্তু হচ্ছিল না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সমগ্র কিন্তু সুন্দরবন উপকূলবর্তী এলাকার উপরে বৃষ্টি বিরাজমান। বাংলাদেশ এবং আমাদের সম্পূর্ণ পশ্চিমবঙ্গের যে সুন্দরবন সব এলাকাতে বৃষ্টি রয়েছে। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি মাথাবেড়িয়া, কলাপাড়া, এদিকে লালমোহন, এদিকে কিন্তু ফটিকচারি, চিটাগং এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ফরিদগঞ্জের কাছেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে কুমিল্লার কাছে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ সেরকম নেই। এদিকে মাদারীপুর, এদিকে লোহাগাড়া, খুলনা, যশোর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে মেহেরপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি শাকিলপুর, এদিকে ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, এদিকে লাখাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিন্তু এই সকল এলাকাগুলোতে। এদিকে নাগরপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, সিরাজগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে সরিষাবাড়ি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ময়মনসিংহতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে বাগমারাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে বিশ্বম্বরপুরেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু বিরাজ থাকছে। রাজশাহীর কাছে কিন্তু ভারী মেঘের অবস্থান রয়েছে, যার জেরে ভারী বৃষ্টির সতর্কতা এখনো পর্যন্ত থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুরের কাছে ভারী মেঘের বিস্তার রয়েছে, যার জেরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। তবে রংপুরের কাছে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু থাকছে, যেরকমটা আমরা দেখতে পাচ্ছি রংপুরের কাছে পরবর্তীতে বৃষ্টির মেঘ প্রবেশ করবে, যার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির একটি সতর্কতা থেকেই যাচ্ছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁওতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টির বেশ ভালোই রয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। বোদার কাছে কিন্তু সেম পরিস্থিতি, বৃষ্টির পরিমাণ ইতিমধ্যে কিন্তু বাড়ছে, এরকমটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখুন পঞ্চগড়ের কাছে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, পঞ্চগড়ের কাছে ভারী মেঘের জমায়েত রয়েছে, যার জেরে পরবর্তীতে পঞ্চগড়ের কাছে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে রংপুর, লালমনিরহাটের কাছে সেরকম কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু চলবে। তো এই গেল সম্পূর্ণ আমাদের বাংলাদেশের ওয়েদার আপডেট। এটা ছিল আজকে 4 তারিখ সোমবারের ডেটে একদম সন্ধ্যে 6টা পর্যন্ত আপডেট। এর পরবর্তী সময় যদি আমরা এক নজরে দেখে নিই তাহলে দেখুন রাতের দিকেও আবহাওয়া পরিস্থিতির কোনো উন্নতি নেই, মোটামুটি আবহাওয়া পরিস্থিতি আরও বেগতিক হবে। প্রায় প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ পরবর্তীতে বাড়বে, সেরকমটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তবে আজকে সম্পূর্ণ দিনের ওয়েদার আপডেট দেখে এটুকুই বুঝতে পারলাম যে আজকে আমাদের সমগ্র বেঙ্গল জোনে কিন্তু আবহাওয়া পরিস্থিতি মোটামুটি উন্নতি হয়েছে, আবহাওয়া পরিস্থিতি কিছুটা হলেও ভালো থাকতে চলেছে। উত্তরের জেলাগুলো কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, দক্ষিণের জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। তবে আমাদের সম্পূর্ণ বাংলাদেশে সকালের দিক থেকে উত্তরের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়লেও বিকেলে সম্পূর্ণ উত্তর এবং দক্ষিণের জেলাগুলোতে কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বেশ কিছু এলাকাতে। তো এই হলো এই মুহূর্তের বিশেষ আপডেট। আজকে সকালের দিক থেকে মোটামুটি সকাল 6টা থেকে রাত্রি 6টা পর্যন্ত কী রকমের কি আবহাওয়ার পরিস্থিতি থাকছে না থাকছে সেটা এই ভিডিওটির মাধ্যমে লাইভ আপনাদের সামনে
সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন। তো আজকের এই ওয়েদার আপডেটটা বা আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে পরবর্তীতে এই ধরনের যাবতীয় লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেট সবার ফার্স্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা আপনি করতে পারেন। এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আজকে সকাল থেকে আপনার এলাকার আবহাওয়া পরিস্থিতি ঠিক কীরকম সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড অফিসিয়াল আপডেটের সাথে।